আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, সোনার মদিনার ইসলাম কায়েম হয়েছে, সেটা কায়েম করেছে একমাত্র উলামায়ে কেরাম। আলেম সমাজ। একটা রাষ্ট্র আছে, এই পৃথিবীতে আছে, ওই মঙ্গল গ্রহ না, মঙ্গল গ্রহের কথা বলছি না, অন্য কোন গ্রহের কথা না, এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে একটা দেশ আছে, বিশাল দেশ, 6.5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী একটা দেশ, 4 কোটি তার পপুলেশন। সেই দেশে একটা সরকার আছে, সরকারের 30 জনের মতো মন্ত্রী, 28 জন দারুল উলুম দেওবন্দের সন্তান, 28 জন মৌলানা কওমি মাদ্রাসার আলেমরা, তারা সেই রাষ্ট্র চালায়, তারা সেই দেশ চালায়। সেই দেশের যিনি প্রধান, সেই দেশের যিনি প্রধান, তার উপাধি হলো আমিরুল মুমিনিন। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর একজন মাত্র মানুষ যিনি বুকে সাহস নিয়ে এই কথা বলেন, আনা আমিরুল মুমিনিন, আমি দুনিয়ার পরে 200 কোটি মুসলমানদের দায়িত্বশীল। এই যে পরে 200 কোটি মুসলমানের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর অনেক বড় বড় শিল্পপতি রাষ্ট্রের নাই, অনেক বিশাল সম্পদশালী রাষ্ট্রের নাই, অনেক বড় বড় পেট্রোডলারের মালিক, বিশাল সম্পদের মালিক, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদে ভরপুর রাষ্ট্র, বিশাল তাদের বিশাল ভূগোল, অনেক বড় দেশ, কিন্তু সেই দেশের প্রধানদের এই সাহস হয় না, সে নিজেকে পরিচয় দিবে আমিরুল মুমিনিন, আমি সারা দুনিয়ার সমস্ত মুমিনদের জিম্মাদার। এই কথা বলবার সাহস যদি পৃথিবীতে থেকে থাকে, মোল্লাদেরই আছে। তার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস তিনি। সেই জনপদের সবচেয়ে বড় বুজুর্গ তিনি। সকলে মনে করে ওই জনপদে তার চেয়ে বড় আলেম আর কেউ নাই, তার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই। যে সবচেয়ে বড় আলেম হয়, যে সবচেয়ে বড় বুজুর্গ হয়, যুগের সে সবচেয়ে বড় সাহসীও হয়। মনে করেন এই মোল্লারা দেশ চালাইতেছে, অনেকে তো মনে করে যে মোল্লারা কিরকম দেশ চালায়, নিজে দেখে এসেছি সেই জনপদের শান্তির ব্যবস্থাপনা। সেই জনপদে 28 জন মোল্লা মন্ত্রী, তাদের অবস্থা দেখলে গৌরবে বুকটা ফুলে উঠে। আমাদের দেশে একটা মন্ত্রী ছিল, শুধু দেশের মধ্যে নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থায় বড় বড় চাকরি করে এসে বাংলাদেশে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল। সাধারণ কোন মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশের প্রতি এতটাই নত জানো, বলতে 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 শেষ পর্যন্ত বলে বসলো, তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। স্ত্রী যেরকম সারা জীবন মাগনা মানে খেদমত সার্ভিস দেয়, আমরাও এরকম তাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ সার্ভিস দিচ্ছি, মাগনা খাও। বিনিময় কি চাও? কত বড় নির্লজ্জ পররাষ্ট্রমন্ত্রী ছিল সে, বলে আমরা চাই কি যে ওই দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা। মুহতারাম হাজিরিন, কোন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, সে সেই দেশের মুখপাত্র, সে যখন আন্তর্জাতিক মিডিয়ায় এই কথা বলে যে অমুক দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা, কেন তোমাদেরকে ক্ষমতায় রাখবে? আমরা গোটা দেশটাই তো তার কাছে বিক্রি করে দিয়ে দিলাম, এরপরেও যদি আমাদেরকে ক্ষমতায় না রাখে তা আমরা কেমনে চলবো? এই ছিল অবস্থা। আর এবার আমি তোমাদেরকে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি, যে পররাষ্ট্রমন্ত্রী এত তোমাদের দৃষ্টিতে জাগতিক শিক্ষায় এত ডবল ডক্টরেট ডিগ্রি তার নাই। হ্যাঁ, তার নামের শুরুতে নাম আছে মোল্লা, নামের শুরুতে উপাধি আছে মোল্লা, নামের শেষে একটা উপাধি আছে মুত্তাকি। নামের শেষে কি আছে? মুত্তাকি। মানে কি? মুত্তাকি মানে হলো পরহেজগার, অর্থাৎ সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। আমাদের মতো না, আমরা তো খালি মোল্লা, আর উনি হলেন পরহেজগার মোল্লা, মানে ডবল মোল্লা। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, সেও একটা পররাষ্ট্রমন্ত্রী, আর আমাদের দেশে ছিল ওইটাও একটা পররাষ্ট্রমন্ত্রী। আকাশের বাস পাখি একটা পাখি, কাল্লা ছাড়াও একটা পাখি।
সেই মোল্লা ওই দেশে গেল যেই দেশকে তোমরা স্বামী বলে স্বীকার করো, যেই দেশকে তোমরা খালি সারা জীবন বাইতে দাও, সেই দেশে ওই মোল্লা আসলো। সেই দেশ সেই মোল্লার সম্মানে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এমন ভাবে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে, সেই মোল্লার পদভারে 150 কোটি জনমানুষের সেই বিশাল রাষ্ট্র থরথর করে কেঁপে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ছবি ছাপানো হয়েছে, মোল্লা পররাষ্ট্রমন্ত্রী আর ওই দেশের একটা পররাষ্ট্রমন্ত্রী, মোল্লার পাশে পররাষ্ট্রমন্ত্রীর মনে হয় বাঘের সামনে একটা বিলেই খারাপ গেছে। কথাগুলি কেন বলতেছি আপনাদেরকে? এই মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকির সাথে ঘন্টাখানিক একেবারে যে এরকম সামনাসামনি বসে বৈঠক করার সৌভাগ্য আমার হয়েছে। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম গিয়েছিলাম, কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথিদেরকে এতটা সম্মান তারা করে না, আলেম ওলামাদেরকে তারা যে সম্মান করে। দেখলাম 1 ঘন্টার বৈঠকে মাথায় পাগড়ি বাঁধা, হাতে তসবিহ, যতক্ষণ তিনি কথা বলেন তসবিহটা বন্ধ থাকে, যখন আমরা কথা বলি তখন তিনি কান পেতে কথা শুনেন, জুবান জারি থাকে, তসবিহ চলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। ভাই, এগুলো কোনো গল্পের কথা নয়, বাস্তব কথা। আজ তারা 4 বছরে সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে, দুনিয়ার মাত্র একটা রাষ্ট্র এই 4 বছরে 4.5 বছরে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এখনো কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। সারা পৃথিবীর সহযোগিতাকে বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে বিগত 4 বছরে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে উন্নয়ন সাধন করেছে, বিগত 4.5 বছরে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র অর্থনৈতিকভাবে এতটা অগ্রগতি সাধন করতে পারে না। শুধু ছোট্ট একটা পরিসংখ্যান শুনে আপনাদের কাছে, 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতায় এসেছিল। 15ই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদের দেশের যে মুদ্রা, আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। ওই দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রার নাম হলো আফগানি। তাদের দেশের মুদ্রায় ডলার কিনতে গেলে $1 কেনার জন্য খরচ হতো সেই দেশের 130 টাকা, অর্থাৎ 130 আফগানি। আর তখন আমাদের বাংলাদেশে $1 কিনতে গেলে খরচ হতো 100 টাকা। আজ 4 বছর পরে বিগত সেপ্টেম্বরে দেখে এসেছি, সেই দেশে এখন $1 কেনার জন্য 130 মুদ্রা লাগে না, 65 মুদ্রা দিয়ে $1 পাওয়া যায়। কত? প্রায় কিসের পুরাই অর্ধেক, আবার প্রায় অর্ধেক। 65 দ্বিগুণে 130, একেবারে পূর্ণ 100%, 100% তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে। আর আমাদের দেশের $1 দাম এখন কত? 122 টাকা, 125 টাকাও নেই। অর্থাৎ আমার দেশের মুদ্রার দাম কমেছে, বাংলাদেশের মুদ্রার দাম কমেছে 25%, তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে 100%। এটা তো চাক্ষুষ সেই দেশের অর্থনৈতিক অ্যাবিলিটি, সক্ষমতা কতটুকু যে তারা বৈষম্যের দেয়াল ভেঙে দিয়েছে। তাদের দেশে আসমান জমিনের সেই বৈষম্য এখন আর নাই। সেই দেশে তারা 40 বছর যুদ্ধ করেছে, 25 লক্ষ শহীদের দেশ, 25 লক্ষ শহীদের দেশ। 40 বছরে তাদের শহীদের সংখ্যা হলো 25 লাখ, আর আমাদের 9 মাসে শহীদের সংখ্যা 30 লাখ। আল্লাহ জানে। ইনশাআল্লাহ এটা বাংলাদেশের আরেকটা ঋণ, আরেকটা দায়। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, কোন রকম সুযোগ যদি পাই, সর্বপ্রথম 71-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করব। বিগত 55-54 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা হয়েছে, চেতনার বাণিজ্য হয়েছে, কিন্তু যে সকল বীর শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে দিল, তাদের নামে শুধু গান গাওয়া হয়েছে, কিন্তু সেই সকল বীর শহীদদের একটা নামের তালিকা প্রণয়ন করা হয় না।
কেন প্রণয়ন করা হয় নাই? কাহিনীটা কি? আমরা তো আলহামদুলিল্লাহ 2013 সালে শাপলা চত্বরে আমাদের যে সকল শাহাদাত বরণকারী শহীদ রয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সরকারিভাবে। আমরা সেই সকল লাশের হদিস পাই নাই, কিন্তু যাদের প্রমাণ পাওয়া সম্ভব সকল শহীদদের পরিচয় বিস্তারিত তথ্য সহ জাতির সামনে আমরা প্রকাশ করেছি। তাদের কবর কোথায়, তাদের জানাজা হয়েছে কোথায়, কে কোথায় শাহাদাত বরণ করেছে। আমরা যদি 13 সালের শাপলা চত্বরের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারি, 2024 সালের জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এগুলো যদি সম্ভব হয় 71-এর মুক্তিযোদ্ধার মহান শহীদদের নামের তালিকা কেন হবে না? ঠিক হয় নাই কেন জানেন? কারণ নামের তালিকা করলে ধান্দাবাজি ভণ্ডামের রাস্তা বন্ধ হয়ে যাবে। শহীদের নাম ভাঙ্গায় যে কেউ ভণ্ডামি করতে পারবে না, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারবে না। শহীদ পরিবারের নাম দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা হয়েছে। গোটা দেশটাকে মুক্তিযুদ্ধের নামে ভেজাল বাণিজ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা হয়েছে। অথচ যাদের রক্ত দিয়ে দেশ পাইলাম, আমাদের বাংলায় একটা প্রবাদ বলে, যার সিনার সিন্নি খাইলা মোল্লা সিন্না। কথা বলেন ঠিক না বেঠি? যেই সকল শহীদদের নামে গান গাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় দিবস উদযাপন করি, স্বাধীনতা পেলাম, এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না ওই সকল শহীদদের নামের তালিকাটা প্রণয়ন করা? ছিল, কিন্তু অতীতে কেউ এই কাজটা করে নাই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের শহীদদের একটা নির্ভুল তালিকা প্রণয়ন হবে। কি বলেন, হওয়া দরকার কিনা? আফগানিস্তানে 25 লক্ষ শহীদ হয়েছে 40 বছরে, সেখানে 8 লক্ষ পরিবার আছে, এখন 8 লক্ষ পরিবার যাদের অভিভাবক নাই, যারা দরিদ্র, যেই পরিবারে এতিম আছে, বিধবা আছে, তারা একটা রাষ্ট্র গঠন করার পর আজ 8 লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দেয়। 8 লক্ষ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেই রাষ্ট্র। সাধারণ ভাতা নয়, 2 টাকা নয়, আমাদের বাংলাদেশি টাকায় কম করে হলেও 10,000 টাকা করে পরিবার কিছু ভাতা দেওয়া হয়। হিসাব করে দেখেন, 8 লক্ষ পরিবারকে যদি মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হয়, মাসে কত টাকা খরচ হয়, বছরে কত টাকা খরচ হয়। মোল্লাদেরকে দেখে নাক শিক্ষাও বলো, মোল্লারা চালাইতে পারবে না। মোল্লারা সেই অর্থ ব্যবস্থা কায়েম করে আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনা রাষ্ট্রের স্টেট ব্যাংক বাইতুল মাল কায়েম করে আমার নবী সর্বপ্রথম ঘোষণা করেছিলেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দাইনান আও দায়ান ফাইলাইয়া। আজ থেকে আমার মুসলিম রাষ্ট্রে কোন মুসলমান যদি মারা যায়, মৃত্যুর সময় সে যদি কোনো সম্পদ রেখে যায়, সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসানরা। আর যদি আমার রাষ্ট্রের কোন নাগরিক অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, কোন এতিম সন্তান রেখে মারা যায়, কোন বিধবা স্ত্রী রেখে মারা যায়, আমি এই রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে নবী মুহাম্মদ ঘোষণা করছি, তার ঋণ, তার বিধবা স্ত্রী এবং তার এতিম সন্তান, তাদের ভরণ পোষণের দায়িত্ব, ঋণ পরিশোধের দায়িত্ব আমার। হে দুনিয়ার বড় বড় অর্থনীতিবিদরা, অর্থনীতিতে নোবেল জয় করেছেন আপনি, পারলে একটা ঘোষণা দেন, 8 লক্ষ মানুষকে, বাংলাদেশকে বলা হয় আজকে গল্প শোনাইতে শোনাইতে কান ঝালাপালা করে ফেলেছে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। বাংলাদেশকে তলাবিহীন ঝুলিতে পরিণত করা হয়েছে। ভাই, আমি আর এই বিষয়ে বেশি লম্বা কথা বলবো না। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য দৃষ্টান্তটা আনলাম। শুধু গল্প বললে, ইতিহাস বললে অনেকে মনে করে যে এগুলো আগের যুগে সম্ভব ছিল, এই যুগে সম্ভব না। এই জন্য বললাম যে না, এ যুগেও সম্ভব। 280 কিলোমিটার লম্বা একটা নদী খনন করেছে তারা।
সেই দেশের অন্যতম আয় রোজগারের ব্যবস্থা ছিল কি? আফিম চাষ হতো, হিরোইন চাষ হতো। হিরোইন আর আফিম সারা দুনিয়াতে সাপ্লাই করতে আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, মোল্লারা ক্ষমতায় আসার পর প্রথম দিন ঘোষণা করেছে ইসলামের এই ভূমিতে আর কোন আফিম চাষ হবে না, কোন হিরোইন চাষ হবে না। আফিম আর হিরোইনের চাষ বন্ধ করে দেওয়ার পর বিশাল বৈদেশিক মুদ্রা আসার বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশ চলবে কিভাবে? তারা বলেছে না খেয়ে থাকলে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু এই মাদক উৎপাদন করে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করে টাকা উপার্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা জাতিকে বলল আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো, আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেন, সেই জমিনে এখন এমন জাফরান উৎপাদিত হয়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 জাফরান এখন সেই মাটিতে উৎপন্ন হচ্ছে। সারা দুনিয়াতে সেই জাফরান বিক্রি হয় এবং সেই জাফরান বিক্রি করে তারা আফিম এবং এই হিরোইনের চেয়ে অধিক বৈদেশিক মুদ্রা কামাই করতেছে। আলেমদেরকে দায়িত্ব দেন। আমরা ঘোষণা করছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা প্রদান করেন, আমাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব প্রদান করেন, আমরা এই রাষ্ট্রের প্রতিটি বিধবা নারী, প্রতিটি এতিম সন্তান, প্রতিটি দরিদ্র মানুষের জিম্মাদারি বহন করার জন্য প্রস্তুত রয়েছে। এটার জন্য ভাই খুব বেশি কিছু আসলে তো করার দরকার নাই, শুধু দরকার সুন্দর একটা বন্টন ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের মানুষ কিন্তু কম কামায় না, এই দেশে কামাই রোজগার কিন্তু কম নাই। সর্বশেষ সরকারি হিসাব মতে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় 3,44,000 টাকা। 40,000 টাকার উপরে 3,44,000 টাকা হয় মাথা পিছু আয়। এক বছরে 3,44,000। কাজেই একজন মানুষ তার সংসারে যদি 4 জন মানুষ থাকে, ধরে নেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, 4টা পরিবার, 4টা মানুষের একটা সংসার, তাহলে সেই সংসারে বর্তমানে বাংলাদেশে মাথা পিছু আয় আছে কত? তাহলে যদি 3.5 লক্ষ টাকা করে এক একজনের মাথায় পড়ে, 3 4 12 14 লক্ষ টাকা। আমি আপনাদেরকে এই বিশাল বদলায় জিজ্ঞাসা করতে চাই, 4 সদস্যের পরিবারের কর্মকর্তা যারা আছেন, পরিবারের কর্তা যিনি আছেন, বছরে 14 লক্ষ টাকা অর্থাৎ মাসে 1,20,000 টাকা বা 1,30,000 টাকা করে কামাই করেন, কয়জন আছেন বলেন? অথচ এটা বাংলাদেশের সরকারি হিসাব। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের এখন মাথা পিছু আয় হলো বছরে 3,44,000 টাকা করে। অথচ আমরা কেউই 3,44,000 টাকা কামাই করতে পারি না। তাহলে এত টাকা যায় কোথায়? কারা কামাই করে? আরে ভাই, কামাই তারা করে, আমার দেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, রক্ত পানি করে তারা উপার্জন করে। মিল ফ্যাক্টরি গুলোতে যারা কাজ করে, আমাদের শ্রমিকরা মাথার ঘাম শুধু পায়ে ফেলে না, রক্ত পানি করে তারা পয়সা উপার্জন করে। কৃষক ভোর 4টায় ক্ষেতের মাঠে যায়, সন্ধ্যা 6টা পর্যন্ত মাঠে মেহনত করে সোনার ফসল ফলায়। দিনমজুর রিক্সাওয়ালা রক্ত পানি করে প্যাডেল ঘুরে সারাদিনে 1,000-1,200 টাকা কামাই করে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের যুবকরা বিদেশে যায়, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ওয়ার্ক করে, ওভারটাইম ওয়ার্ক করে পয়সা উপার্জন করে, স্বপ্ন নিয়ে এই পয়সাটা দেশে পাঠাবো, আমার পরিবার ভালো চলবে, দেশ উন্নতি হবে। আর এই সব টাকা দেশে জমা হওয়ার পর অল্প কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ, কিছু দুর্নীতিবাজ আমলা মিলে সঙ্গে যুক্ত হয়, কিছু দুর্নীতিবাজ আর কিছু দিন খেলাপি শিল্পপতি, 3 শ্রেণীর মানুষ মিলে একটা দুষ্ট চক্র গড়ে তুলেছে। এই দুষ্ট চক্র 18 কোটি মানুষের সম্পদের সমস্ত মাখনগুলো খেয়ে দেশটাকে খোকলা করে রেখেছে। উপায় একটাই, আর কোন রাস্তা নাই। হে বাংলার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা, গার্মেন্টসের শ্রমিক, রিক্সাওয়ালা, মুদে মজদুর,
70 বছর পর্যন্ত কোরআনী শাসন থেকে আমরা বঞ্চিত। 190 বছরের ব্রিটিশ আমল, 24 বছরের পাকিস্তান আমল, 55 বছরের বাংলাদেশ আমল, 270 বছরের সকল বঞ্চনা, সকল লাঞ্ছনা, সকল অপমান মাটির সাথে মিশিয়ে দিয়ে মাথা উঁচু করে গৌরবোজ্জ্বল একটি জাতি গঠন করে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। চান চান আপনারা চান? আসলেই চান? যদি চান একটাই উপায়, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, এবার একটাই বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আজ বাংলাদেশের ইসলামের প্রতি এই অগ্রযাত্রা দেখে বিগত দিনে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল ওরা পাগলা কুত্তা হয়ে গেছে। ওরা বুলেটের আঘাত দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করে এই নবজাগরণকে ওরা রুখে দিতে চায়। ওরা জানে না শহীদের প্রতি ফোঁটা রক্ত থেকে হাজারো শহীদের জন্ম হয়, হাজারো বীর পুরুষের জন্ম হয়। আমি আমার কথা এখানে শেষ করব। আমরা একটা শপথে উদ্দীপ্ত হতে চাই, একটা আখেরি পয়গাম দিতে চাই আপনাদেরকে। একটা বিপ্লব দরকার, সেটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব নয়, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করার বিপ্লব। এই বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না, এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। এই বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, এরপরে অশ্রু দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করতে হবে। এরপরে এই অশ্রু, এই ঘাম দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হবে, শাহাদাতের রক্ত দিয়ে সেই বিপ্লব আনতে হবে। সেই বিপ্লবের জন্য যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহ দ্বীনকে বিজয়ী করবার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন?